नमस्कार बंधुरा आमी सेविका आमार गल्पेर झुली थेके आज आपनादेर शोनाबो एकटी भौतिक काहिनी हेमेंद्र कुमार रायेर मूर्ति। पहाड़ेर छायाके आरो कालो करे रात्रि घनिये एलो। आঁকাবাঁকা पथ दिए एकदल यात्री एगिए चलेছে। गरम पोशाके सकलेर आपादमस्तक मोड़ा, कारोर कनकने ठंडा बातास हू हू करे दीर्घश्वास छाड़ছে। एके घन कुयाशा, तार उपर आबार रातेर अंधकार। शुधु तारই ভিতরে कोनो रकमेर चोख चालिয়ে दूरेर सराইখানার मिटमिटे आलो देखे पथिकদের क्लाন্ত तृष्णार्त मन खुशिते भरे उठल। खानिक परेई सकले सराইখানার दरजार सामने एसे हाजिर हलो। जार सराই से बेरिये एलो। पथिकদের कथा शुने बोल्ल, बड़ मुश्किलेर कथा, आमार सराইয়ের सब घरই आज भर्ती हये गेছে। तबे हाँ, आपनारा यदि आमार ढेकिशालाय शुए आजके रातटा काटाते राजी हन ताहले आमी से व्यवस्था करते पारी। पथिकरा परस्परेर संगे परामर्श करे देखले हाँ, ताछाड़ा आर कोनो उपाय नेই तो आज। এই রাতে এই শীতে এই আধারে বাইরের জনমানবহীন মাঠ বা জঙ্গলের চেয়ে সরাইখানা ঢেকিশালা ঢের ভালো। সরাইয়ের কর্তা তাদের সকলকে নিয়ে ঢেকিশালায় গিয়ে ঢুকলো। মস্ত ঘর, একদিকে একখানা বড় পর্দা ঝুলছে। সকলে মিলে খেয়ে দিয়ে হাসি আমোদ করে যে যার লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। যাত্রীদের ভিতর একজন ছিল, তার নাম ছিল ওয়াংফু। সঙ্গীদের ভীষণ নাক ডাকুনি ও ধীরে ধীরে ইঁদুরের হুটোপুটি ওয়াংফুর চোখ থেকে আজ ঘুম কেড়ে নিলে। নাচার হয়ে শেষটা সে উঠে বসল। লণ্ঠন জেলে একখানা বই বার করে পড়াশোনায় আজকে রাতটা কাটিয়ে দেবে বলে স্থির করলো সে। কিন্তু পড়াতেও তার মন বসলো না। নিশুত রাত, বাইরের গাছপালায় ভিতরের বাতাসও যেন নিবিড় অন্ধকারে ভয় পেয়ে স্তব্ধ ও স্তম্ভিত হয়ে আছে। অত বড় ঘরে ওয়াংফুর ছোট্ট লণ্ঠনটা টিমটিম করে জ্বলছে। সে যেন আলো দিয়ে অন্ধকারকেই আরো ভালো করে দেখতে চায়। ক্রমে ওয়াংফুর গা যেন ছমছম করতে লাগলো। তার মনে হলো ঘরের ওদিকটায় অন্ধকারে কি যেন একটা ভীষণ আকার ধারণ করবার চেষ্টা করছে। অন্ধকার যেন পাক খাচ্ছে, ধরফর করে নড়ছে। হঠাৎ ওয়াংফুর মনে হলো পর্দার পেছনে যেন কাঠের কি একটা মরমর করে ভেঙে গেল। তারপরে পর্দাখানা একটু দুলে উঠল। তারপরে আবার সব নিঃশ্বাস। এসব কি কাণ্ড! ওয়াংফু আর বই পড়বার চেষ্টা করলে না। আড়ষ্ট হয়ে পর্দার পানে চেয়ে রইল, খালি চেয়েই রইল। তার চোখে আর পলক পড়ল না। পর্দাখানা আস্তে আস্তে একটু উপরে উঠল। তারপর পাশ থেকে বেরিয়ে এলো একখানা রক্তহীন হলদে হাত। তারপর কি যেন ছায়ার মতো একটা কিছু বাইরে এসে দাঁড়ালো। সে যেন বাতাস দিয়ে গড়া কোনো মূর্তি। ওয়াংফুর গায়ে তখন কাটা দিয়েছে, মাথার চুলগুলো খাড়া হয়ে উঠেছে। সে চেঁচাবার চেষ্টা করলেই কিন্তু পারলে না। কিন্তু তার হয়ে বাইরে থেকে একটা পেঁচা চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে রাতের আধারকে চিরে যেন ফালা ফালা করে দিলে। ধীরে ধীরে সেই বাতাস দিয়ে গড়া মূর্তি স্পষ্ট হয়ে উঠল। ওয়াংফু তখন দেখল পর্দার সামনে দাঁড়িয়ে আছে একটা স্ত্রীলোকের মূর্তি। মূর্তিটা ঘরের চারদিকে একবার চোখ বুলিয়ে নিলে। যাত্রীরা পাশাপাশি শুয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। কে যে এখন তাদের ক্ষুধিত দৃষ্টি দিয়ে দেখছে সেটা তারা টেরও পেলে না। মূর্তি পায়ে পায়ে এগিয়ে এলো।
তারপর একজন যাত্রীর মুখের কাছে হেঁট হয়ে পড়ে কি যে করলো তা কিছুই বোঝা গেল না। মূর্তি দ্বিতীয় যাত্রীর কাছে এসে দাঁড়ালো। তার চোখ দুটো দপ দপ করে জ্বলছে আর মুখখানা একটা ভয়ানক হাসিতে ভরা। মূর্তি আবার হেঁট হয়ে পড়ল এবং দ্বিতীয় যাত্রীর টুটি কামড়ে ধরল। ওয়াংফু আর পারলে না, সে বিকট চিৎকার করে উঠে দাঁড়ালো। তীর বেগে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। পথ দিয়ে ওয়াংফু চিৎকারের পর চিৎকার করতে করতে ছুটতে লাগলো। তার সেই কান ফাটানো চেঁচানির চোটে গায়ের ঘরে ঘরে সকলের ঘুম ভেঙে গেল। কিন্তু এই রাতে বাইরে এসে কেউ যে তাকে সাহায্য করবে, গায়ের ভিতরে এমন সাহসী লোক কেউ ছিল না। ছুটতে ছুটতে এবং চেঁচাতে চেঁচাতে ওয়াংফু একেবারে গায়ের শেষে গিয়ে পড়ল। তারপরে মাঠ আর জঙ্গল। দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে সে একেবারে পিছন দিকে ফিরে চাইলে দূরের গাঢ় অন্ধকার ফুঁড়ে দুটো জলজলে আগুনের ভাটা বেগে এগিয়ে আসছে। ক্রমে তার দিকেই এগিয়ে আসছে। ওয়াংফু আর একবার খুব জোরে আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেল। চীন দেশে এরকম নিয়ম আছে, কেউ মরলে পর ভালো দিনক্ষণ না দেখে তার দেহকে কবর দেওয়া হয় না। গায়ের মোড়লের এক মেয়ে মারা পড়েছিল, কিন্তু ভালো দিনক্ষণের অপেক্ষায় তার দেহকে কফিনে পুড়ে সরাইখানার ঢেকিশালে রাখা হয়েছিল। আজ 6 মাসের ভিতরে ভালো দিন পাওয়া যায়নি। সরাইখানার কর্তা সকালে উঠে যাত্রীদের খোঁজে ঢেকিশালায় গিয়ে দেখে দুজন যাত্রী মরে কাঠ হয়ে পড়ে আছে। তাদের গলায় এক একটি গর্ত, তাদের দেহে এক ফোঁটা রক্ত নেই। পর্দা তুলে সভয়ে সে দেখলে যে কফিনে গায়ের মোড়লের মেয়ের মরা পড়েছিল তার তালা খোলা, তার ভিতরে মরা নেই। তারপর গোলমাল শুনে গায়ের প্রান্তে গিয়ে সে দেখলে ওয়াংফুর মৃতদেহের ওপর উপরে উপুর হয়ে আছে মোড়লের মেয়ের মরা। ওয়াংফুর গলায় একটা গর্ত আর মরার মুখে লেগে আছে চাপ চাপ রক্ত।